গাইস, কেমন আছো? তো আমাকে দেখে বুঝতেই পারছো কি অবস্থায় আছি। তো এখন যাবো একটু রোদ পোয়াতে। এত ঠান্ডা, এত ঠান্ডা। হ্যাঁ, গায়ের এগুলো খুলে স্নান করতে হবে। স্নানের টাইম হয়ে গেছে, কিন্তু আমরা কেউ এখনো স্নানই করিনি। এ কি ঘাস! এই তো বেগুন আছে। না না না, বেগুন কি করবো? এই দেখো বেগুন। থাক, এগুলো খুলতে হবে আগে। প্রচন্ড ঠান্ডা, রোদ হয়েছে। এখন আমরা চলে এসেছি মাঠে। এগুলো খুলতে হবে এবার। ভাল্লুক দেখো কই! সত্যি এই দেখো আমাদের বাগান, আমের বাগান। এই মাঠটা আমাদের না, লোকের। একটু ধরো না, খুলি। তো খোলার পরে আবার আসা যাচ্ছে। হয়ে গেছে খোলা। স্নানের পরে আবার আসবো। তো তারপরে স্নান করে চলে এসেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে। এ দেখো এখানে জল, হাঁড়ি সব রয়েছে। ব্যাগে খাবার ছিল, সেগুলো খাওয়া হয়ে গেছে। এখন একটু রোদ্রে বসেছি, খুব ঠান্ডা তো, তাই এখন একটু কাজ করব, তারপরে বিকেলে আবার রান্না করব। তোমরা ভাবছো না হঠাৎ করেই কেন এই পোশাকে চলে এলাম। আসলে আমার জেঠি শাশুড়ি ছিলেন, মানে আমার শাশুড়ির বড় যিনি, তিনি জেঠি শাশুড়ি ছিলেন। একটা অ্যাক্সিডেন্টে তিনি মারা যান। তো হঠাৎ করে এই হয়ে গেল। অ্যাক্সিডেন্ট তো আর বলে কয়ে আসে না, তাই। তো দেখো আর বছর এই সময়ে না, শীতকাল ছিল ওটা, আমার বাবার কাজ হলো। সরি, ফাল্গুনের 18 তারিখ। 18 তারিখে আমার বাবা ছেড়ে চলে যান আমাদেরকে। তখনও আমাকে এই শাড়ি পরতে হয়েছে, আর ঠিক পরের বছরই দেখো আবার এই সময়ে এই শাড়িই পরতে হয়েছে। কিছুই না, যখন এই শাড়িটা পরছি, এই কাজ, এই খাবার দাবার, এই কাজ, মাথা আঁচড়ানো নেই, তেল মাখা নেই, চটি পায়ে দেওয়া নেই, নিচে শুতে হয়, এগুলো যখনই মনে করি বাবার কথা মনে হয়ে যায়। একটু কষ্ট হয়, কিন্তু চলতে হবে, কিছু করার নেই। কোনো মানুষই তো আর চিরদিন বেঁচে থাকে না। আমরাও একদিন যাব। তো চলো, যতই দুঃখ করি, দুঃখের কাহিনী শেষ হবে না। তো কাজ তো করতেই হবে। কাজটা করি, তারপরে বিকেলে রান্না বান্না করে পরে আবার আসবো। ভেবো না এইভাবে ব্লগটা করছি মানে একটা স্মৃতি হয়ে থাকবে। আমার বাবার যখন কাজ হয় তখন তো আমার ফোন ছিল না, তখন আমি ভিডিও করতে পারিনি। থাকলে হয়তো এরকম একটা স্মৃতি হয়ে থেকে যেত, তাই করছিলামই না। সবাই বলল, আমার বোন বলল, সবাই বলল যে করে রাখ। আমাদের কাজ, যারা আমরা ব্লগ করি তাদের তো এটাই কাজ। নইলে তখন আবার এটা নিয়ে তখন বলবে এইসব শাড়ি পরে এ পরে ও পরেও আবার ব্লগ করছে, হাসি মুখে করছে। কি করব, তিনি বয়স্ক ছিলেন, কষ্টও পাচ্ছিলেন, চলে গেছেন, ভালো হয়েছে, তিনিও ভালো থাকুক। তো যাই হোক, বিকেলে আবার আসব। তো আবার চলে এসেছি। রান্না খাওয়া করতে করতে দেখো সূর্যটা পুরো ডুবে গেছে, নেই কোথাও, আর সূর্যটা নেই। তো তোমাদের ওখানে কেমন ঠান্ডা?
প্লিজ বলো। আমাদের এখানে প্রচুর ঠান্ডা, তোমরা তো জানোই আমাদের হিন্দু ধর্মের যারা মারা যান তাদের বাড়ির লোকের কতটা কি হয়, কষ্ট হয়। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ বলো। কেউ কোনো খারাপ মন্তব্য করো না। তোমাদের ওখানে কেমন ঠান্ডা প্লিজ বলো। আর শম্পা অফিসিয়ালকে ভালোবেসো, প্লিজ সাপোর্ট করো। জানি ভাইরাল হব না, তাও চেষ্টা করি। প্লিজ 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 সাপোর্ট করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।